মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিছু কিছু গুনাহ আছে দেখতে পাওয়া যায়, নামাজ কাজা করে ফেললাম, এটা বড় গুনাহ হয়ে গেল, বুঝতে পারলাম গুনাহ হয়ে গেল, এটা যেমন গুনাহ আছে ওই রকম দ্বারা কিছু কিছু হাওয়া চলে, তাতে ধুলো দেখা যায়, আবার কিছু কিছু গুনাহ আছে বোঝা যায় না, কিন্তু গুনাহ আছে। উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, যেমন হাওয়াতে ধুলো দেখা যায় না, ধুলো থাকে। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক হাবিবুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান খাতাকার, প্রতিটা আদম সন্তান গুনাহগার। জেনে রেখে দেবেন, যেমন জামা পরলেই দাগ হবে, এ থেকে কেউ বাঁচতে পারবে না। জীবন থাকলেই গুনাহ হবে, এ থেকে কেউ বাঁচতে পারবে না। জামায় দাগ লেগে যাওয়াটা এটা বড় কথা নয়, জামায় দাগ লেগে যাওয়া এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জামাকে পরিষ্কার করা। গুনাহ হয়ে যাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে তওবা করে আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফ করিয়ে নেওয়া। বুঝছেন? আপনি আজকে আমি বুঝতে পারছেন কি জানি না, আজকে ঘরে যাবেন, যে একটা ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে সমস্ত কিছু লাগিয়ে দিয়ে একটা প্লেট, ফাঁকা সাদা প্লেট একটা ঘরের মাঝখানে বসে রাখবেন। 3 দিন পরে দরজা খুলবেন, খুলে প্লেটের উপরে হাত দিয়ে টানবেন, দেখবেন ধুলো হয়ে গেছে। আপনি ঘরে যান, যে আপনার ঘরে আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, তার মাথায় আঙুল দিয়ে টেনে দেখেন এত ধুলো বলে বোঝানো যাবে। আলমারির পেছনগুলোর হাল কি হয়? আপনাকে ধুলো উড়ান ঘরের ভিতরে, তা ধুলো যাচ্ছে কি করে? তার মানে হাওয়ায় ধুলো আছে, হাওয়ায় এ ধুলো থেকে কেউ বাঁচতে পারবে না। ওই রকম যারা গুনাহ আছে, গুনাহ থেকে কেউ বাঁচতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই জামার বয়স ধরেন 3 বছর, এই জামাটা আমি 3 বছর কমবেশ 3 বছর আমি পরে যাচ্ছে। এই জামা 3 বছর ধরে যদি না ধুতাম, এ জামা কি পরে বসে ওয়াজ নসিহত করলে পাশে ইমাম সাহেব বসতে পারতেন? ইনি কি এই পাশে বসতে পারতেন না? দুর্গন্ধ বেরোতো, লোক ঘৃণা করতো, আমার কাছ থেকে সরে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, জামায় দাগ হবে, জামায় দাগ হবে, জামায় দাগ হওয়া মানে যে ছিঁড়ে ফেলে দেবে তা নয়। জামায় দাগ হয়েছে, ওটাকে ধো। আল্লাহ পাকের হুকুম, দুনিয়াতে আল্লাহ ব্যবস্থা করে রেখেছে, সার্ফ আছে, সাবান আছে, কেমিক্যাল আছে, আর নানা রকমের সব ধোয়ার নানা রকমের কেমিক্যাল আছে, সাবান আছে, সার্ফ আছে। সেই সাবান সার্ফ দিয়ে পানিকে ঢেলে কেচলে ভালো করে ধো, যত ধোবে তত পরিষ্কার হয়ে যাবে। যে জামা নোংরা হয়ে গিয়েছিল, ধোয়ার পরেতে ওটাকে লটকে দাও, শুকাও, তাকে শুকিয়ে ফেলো। যখন শুকিয়ে ফেলবে, দেখবে জামা আবার পরার উপক্রম হয়ে গেছে, আবার পড়তে তুমি পাচ্ছ, আবার পরার যোগ্য হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, জামায় দাগ হবে, ধুতে হবে, জীবনে গুনাহ হবে, তওবা করতে হবে। এজন্যই তো আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করনে ওয়ালা দয়াময়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, গুনাহ থেকে বাঁচা যাবে না, যেমন ধুলো থেকে বাঁচা যাবে না। তওবা করতে হবে, তওবা করতে হবে, মাপ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে তওবা করতে হবে। আমার আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ পাক ভালোবাসেন, কাকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসে তওবাকারীদের করে। নিশ্চয় আল্লাহ ভালোবাসে যারা জামা ধুয়ে পরিষ্কার করে ফেলে, রুহানি জামা ধুয়ে পরিষ্কার করে ফেলে, আল্লাহ তাদের ভালোবাসেন। জেনে রেখে দেবেন, তওবা করলে আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলছে, যারা তোমরা, হে আমার বান্দা, কুল ইয়া ইবাদ, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, যারা জামায় দাগ লাগিয়ে দিয়েছো, যারা চুরি করে দাগ লাগিয়েছো, হারাম খেয়ে দাগ লাগিয়েছো, সুদ খেয়ে দাগ লাগিয়েছো, নামাজ কাজা করে দাগ লাগিয়েছো, গাঁজা আফিম খেয়ে দাগ লাগিয়েছো, শোনো শোনো, আমি আল্লাহ বলছি, লা তাকনাতু মির
রাহমাতিল্লাহ। তোরা যেন নিরাশ হয়ে যাস না, তোরা যেন এরকম মনে করিস না যে তোর জামার দাগ আর কোনোদিন পরিষ্কার হবে না। না না না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতে নিরাশ হয়ে যাস না। নিশ্চয় আমার আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ আমার আল্লাহ পাক বলছে, নিশ্চয় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে, সব জামা পরিষ্কার করে দেবে। আমার আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা। আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জামা পরিষ্কার করে দেবে। একবার জোরে বলেন। যেমন এই ঘুমিয়ে বললো, উঠে বসো, ঘুমালে হবে না, অশোনো। যেমন জামায় দাগ লাগলে কিছু কিছু দাগ আছে ঘরে পরিষ্কার করা যায় না, আছে না নেই? কোথায় দিতে হয়? ধূপাখানায়। এরকম কিছু কিছু গুনাহ আছে ঘরে বসে বসে হয় নাই, হ্যাঁ, আল্লাহর কাবায় যেতে হয়, আরাফাতের ময়দানে যেতে হয়। আর যদি এমন দাগ লাগে, কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, যদি এমন গুনাহ হয়ে যায় যে ওই গুনাহ কোনো জায়গায় মাফ হচ্ছে না, আমার আল্লাহ বলছে সোজা রাসূলুল্লাহর দরবারে চলে যাও। হুজুর পাকের দরবারে গিয়ে হুজুর পাককে বলো, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলছে শর্ত বললেই হবে না, শুধু হুজুর বলবে আল্লাহ একে মাফ করে দেন, যত বড়ই গুনাহ হোক আমি আল্লাহ মাফ করে দেবো। হায় হায় হায়। আর সেই হুজুর পাককে কেউ যদি মরা বলে, সেই হুজুর পাককে যদি কেউ হায়াতুন নবী অস্বীকার করে, হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ বলছে যত বড়ই গুনাহ হোক মদিনায় চলে যাও। যত কিসমের যেমনই দাগ লাগুক, যে এমন দাগ লেগেছে যে কোনো ধূপাখানায় এ জামা পরিষ্কার হবে না, রাসূলুল্লাহর দরবারে চলে যাও। এ আমার বাপের গল্প করছি নি, যার সন্দেহ হবে দেখবে তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে কোরআন শরীফ আল্লাহ বলছে মদিনায় রাসূলের কাছে চলে যাও। যত বড়ই গুনাহ হোক, হুজুর যদি শুধু আমিন বলে দেয়, হুজুর যদি বলে আল্লাহ মাফ করে দেন, হুজুর যদি তোমার হায়ে হা লাগিয়ে দেয়, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আই জামা পরিষ্কার করার জন্য, যেমন সব জামা মা বোন পরিষ্কার করতে পারেন না, সব জামা ঘরের মেয়েরা আর নিজেরাও পুকুর ধারে কেচলে কেচলে, অনেক সময় আমরা কি করি, জামা লুঙ্গি পুকুরে গোসল করে, এদিকে পুকুরে গোসল করা আছে না, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমরা আগে করতাম, আমার এত ঝোঁক ছিল, গামছা সাথে করলে ঘুরতো ধাম করে ঝাঁক। পুকুরে যারা গোসল করে কি সাবান দেয় না, না, নিচে এলে চলে এলো। আবার কিছু কিছু সময়ে সাবান দিতে হয়, কথা ঠিক না ভুল বলে? ধুলেই জামা পরিষ্কার হয়, তওবা করলেই আল্লাহ গুনাহ মাফ করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন জামা পরিষ্কার করতে হবে, জামা সাফ করতে হবে। এখন আমি আপনাদের বলে দিলাম, এখন যে জামায় দাগ লেগেছে, জামায় যে দাগ লেগেছে, জামায় যে দাগ লাগলো, কে আপনাকে, আপনি ধরেন একা আছেন, কেউ কোথায় নেই, আপনি একটা জায়গায় গেছেন, 2 দিন 3 দিন 4 দিনের পরে আপনি চলে গেছেন, 4 দিন 5 দিন পরে আছেন, এখন জামায় দাগ লেগে গেছে। কোন জিনিসটা, কোন ওজন, কোন আপনার অঙ্গটা, কোন অঙ্গটা বলে দেবে যে জামায় দাগ লেগেছে? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আপনার চোখ বলে দেবে আপনার জামায় দাগ হয়ে গেছে, এখানে কালি লেগে গেছে, এখানে দাগ লেগে গেছে, এখানে দাগ লেগে গেছে, এই দেখেন না এখানে দাগ লেগে গেছে। আমার চোখ বলছে এখানে দাগ লেগে গেছে, এটাকে সাফ করতে হবে, এখানে আলা দিতে হবে, দাগ লেগে গেছে। ওই রকম দ্বারা মুসলমান রুহানি জামাতে দাগ লেগে গেছে। কারা বুঝতে পারে? তুমি বুঝতে পারবে না, আমি বুঝতে পারবো না, যাদের করে আল্লাহ চোখ দিয়েছে তারাই বুঝতে পারবে। চোখে যদি কানা হয়, জামাই দাগ কোনোদিন বুঝতে পারবে না। ওই রকম দ্বারা ইলমে মারেফাতের জগতে যারা চোখওয়ালা, আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহ পাকের নেক বান্দারা, তারা চোখ দিয়ে বুঝতে পেরে যায়, তারা দেখতে পেরে যায় দাগ লেগে গেছে। আমার চোখ আছে, দেখতে পেলাম দাগ হয়েছে, সঙ্গে সঙ্গে সাফ করে নিলাম,
জামা পরিষ্কার হয়ে গেল। রুহানিতেও আল্লাহর ওলিতে করে আল্লাহ চোখ দিয়েছে, বুঝতে পারে, তওবা করে, আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। এমন যদি দুনিয়ায় লোক থাকে যে চোখে কানা, চোখে দেখতে পায় না, সেও তো জামা পরে, চোখে নাও দেখতে পায়, চোখে তো নাও দেখতে পেলে সেও তো জামা পরে। এখন সে কি করে বুঝবে যে জামায় দাগ লেগেছে? সে কি করে বুঝবে জামায় দাগ লেগেছে? সে তো চোখে কানা, তার নাক বলে দেবে জামা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, নাক বলে দেবে, 2 দিন 3 দিন 4 দিন ছাড়া ছাড়া নাক বলে দেবে জামায় দাগ লেগেছে, জামায় দাগ লেগেছে। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সে কি করবে? নাকের গন্ধ পেয়ে সে জামাকে পরিষ্কার করবে। রুহানিতেও কাইফিয়াত পয়দা হয়ে যায়, হাল পয়দা হয়ে যায়, অনুভব করে যে কিছু গুনাহ একটা হয়ে গেছে। সে কি করে? আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে জামা পরিষ্কার করে নেয়। এ মুসলমানের ছেলেরা, তাহলে 2 দল হয়ে গেল। 3 নম্বর দল হচ্ছে চোখেও কানা আছে, নাকেও গন্ধ পায় না, সর্দি হয়েছে, জ্যাম হয়ে গেছে, নাকেও গন্ধ পায় না। সে কি করে জামা পরিষ্কার করবে? তার আত্মীয় স্বজনেরা, তার আব্বাজান, তার আম্মাজান, তার মহব্বতের লোক তাকে ডেকে বলবে জামা সাফ করো, জামা দাগ হয়ে গেছে, জামা সাফ করে নাও, জামা দাগ হয়ে গেছে। ওই রকম দ্বারা এই 3 নম্বর কোয়ালিটি হচ্ছে আমরা চোখেও দেখতে পাই না, গুনার অনুভবও করতে পারি না। আমাদের করে আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে ভালোবেসে বান্দাকে বলে জামায় দাগ লেগে গেছে, আজ মৌকা এসে গেছে, গুনাহ মাপের জায়গায় বসে আছো, তওবা করে নাও, জামা সাফ হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিয়ে দেন। যেমন বেশি গুনাহ হয়ে গেলে পায়খানার স্বপ্ন দেখেছেন কোনোদিন? পিসাব পায়খানার বাথরুমের স্বপ্ন। আরে কথা বুঝতে পারছেন? ধরেন স্বপ্ন দেখছেন যে বাথরুমে গেছেন, বাথরুমের প্যান থেকে বাথরুম বেরিয়ে পড়েছে, এই গু চতুর্দিকে ছড়িয়ে গেছে। এরকম স্বপ্ন দেখেন না কেউ? সত্যি কথা বলেন, দেখেন? আচ্ছা, 2 নম্বর নাফসে আম্মারার কথা। 2 নম্বর সাপের স্বপ্ন। সাপের স্বপ্ন কেউ দেখেন না? আচ্ছা, 3 নম্বর হারাম জানোয়ার, শূকর বলেন, কুকুর বলেন, যেগুলো খাওয়া হারাম, এরকম জানোয়ারের স্বপ্ন দেখেন না আপনারা? 4 নম্বর ঘোলাটে পানি, পানি পরিষ্কার না, প্রচুর পানি কিন্তু ঘোলাটে, নোংরা পানি, কালো পানি, দেখেন না? স্বপ্ন দেখো তো। এগুলো আল্লাহ পাক ইশারা দেয় যে গুনাহ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে বলেন? গুনাহ হয়ে যাচ্ছে, তুই তওবা করো, মাপ চাও। আমিও দেখি সবগুলো মাঝে মাঝে এই নুগুরার স্বপ্ন দেখি, পচা পেচকো, বাথরুমের স্বপ্ন, নুগুরা। বুঝতে পারি যে কিছু একটা তো সমস্যা হয়েছে। কেন? দাগ বাঁচতে পারবে কেউ? গুনাহ থেকে বাঁচতে কেউ পারবে? ধুলো থেকে কেউ বাঁচতে পারবে? ওরকম গুনাহ থেকে কুল্লু বানি আদমা খাদ্দম, প্রতিটা আদম সন্তান খাতাকার। তাই বুঝতে আল্লাহ ইশারা দিয়ে দেন যে কিছু একটা তো গুনাহ হয়েছে, যে এই বাথরুমের স্বপ্ন দেখলাম, তওবা করলাম, মাপ চাইলাম আল্লাহর কাছে। এই ঘুম থেকে উঠে কি করলাম? উল্টো পাল্টা স্বপ্ন দেখলাম, এটা করবেন। ঘুম থেকে উঠে কেবলার দিকে মুখ, এটা কেবলার দিকে মুখ করে বাঁ দিকে 3বার থুতু ফেলে দেবেন, বাম দিকে কবার থুতু ফেলবেন? 3বার থুতু ফেলে দেবেন, আর আল্লাহকে মাপ চাইবেন। আল্লাহ ওর মানে ওই যে স্বপ্নের যে স্বপ্ন কিন্তু নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। কিতাবুর রুইয়ার মধ্যে মিসকাত শরীফের প্রথমের দিকেই এসেছে। স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। তবে নবুয়াত সত্য না মিথ্যে? জোরে বলেন। স্বপ্নও সত্য, মোমেনের স্বপ্ন সত্য। একবার স্বপ্ন বলে এর কোনো ভিত নেই বলে উড়িয়ে দেন না, ইমানের খাতরা হয়ে যাবে। আল্লাহ ইশারা করেন সেই আযাব থেকে বাঁচার জন্য পশ্চিম দিকে মুখ করে 3বার বাঁ দিকে ফিরে 3বার থুতু ফেলে আল্লাহর কাছে পানাহ চেয়ে নেবেন যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। অনেক সময় আল্লাহর ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা আছে না নেই বলেন? আল্লাহর ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা আছে, নবীর ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা আছে। মুখ দিয়ে বললে কতল হয়ে যাবে, মুখ দিয়ে বললে কতল হয়ে যাবে। তো একজন সাহাবা ছিলেন, আমার যত সময় উসমান গানি হুজুরির কথা হবে কল,
তো উনি বলতেন যে আমারও মনের ভিতরে এরকম হতো, আমি বাঁদিক যখন এরকম মনে হতো বাঁদিকে 3 বার থুতু ফেলে আল্লাহর কাছে মাপ চাইতাম। এরকম করতে করতে আমার পুরা আল্লাহ পাক ভালো করে দিলেন, আমার আর খেয়ালই পয়দা হয় না। ঢুকছে, এটা আমি একটা ওষুধ দিয়ে গেলাম। তো আমার আল্লাহ পাক ইশারা দেয়। ইশারা কাঁধে করে দেয়? যাদের চোখে কানা, নাক খোলা আছে। আবার কিছু কিছু লোক আছে কোনো ইশারাই পাই না, যেমন চোখেও কানা, নাকেও গন্ধ যায় না, সে যদি যত নুগরাই জামা পরে থাকুক বুঝতে পারবে। তাকে বোঝানোর জন্য একটা লোক দরকার। আমার যদি পিঠে দাগ লেগে যায়, আমি দেখতে পাচ্ছি না, ইনি বলবে যে তোমার পিঠে দাগ লেগে গেছে। আর বলবে কে? যে ভালোবাসে সে বলবে। আপনাদের হারুয়াতে, আপনাদের এলাকাতে, আপনাদের সামনগরে, আপনাদের কলকাতাতে, আপনাদের রাজারহাটে, আপনাদের রাউহাটিতে পাগলা ঘরে না? কিরকম জামা পরে ঘরে? নুগরাজ, কি নিকৃষ্ট। আপনি কোন পাগলাকে দাঁড় করিয়ে কোনোদিন বলেছেন জামা পরিষ্কার করবি? কিন্তু আপনার বেটাকে, আপনার বেটা যখন ছোট বেটা আছে, বেটা ধুলো ফুলো মেখে বলে কি অবস্থা, জামা পরিষ্কার, জামা পাল্টা, জামা পাল্টা, বলেন না? বলেন না কেন? আমরা তাদের করেই বলি জামা পরিষ্কারের কথা, যাদের করে আমরা ভালোবাসি। আল্লাহ আমাদের করে ভালোবাসে বলেই জান্নাতে জড়া করে দিয়ে জামা পরিষ্কার করার কথা বলছে, ভালোবাসে বলে। দূরে দাঁড়িয়ে যারা আছে এদিক ওদিকে কত কত আছে না নেই? বলেন না, মুনাফেক কাফের আছে না নেই? আল্লাহ তাদের করে শুনাই না জামা পরিষ্কারের কথা, তাদের করে বলে না। কেন? তাদের করে আল্লাহ ভালোবাসে না। যাদের করে আল্লাহ ভালোবাসে তাদের করে নিয়ে এসে জামা অন্য অন্য ধর্মের লোককেও আল্লাহ পাক মাঝে মাঝে বসিয়ে জামা পরিষ্কারের কথা ইশারা দেয়। যার কপাল খুলে সে বোঝে, যার কপাল খুলে না সে বুঝতে পারে না। কপাল খুলে গেছে, প্রতাপচন্দ্র সেন আব্দুল মোমেন হয়ে গেছে। উদাহরণ আছে না নেই? কপাল খুলে গেছে, বড় বড় সব লোকেরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, মুসলমান জামা পরিষ্কার করতে হবে। আল্লাহ আমাদের সুযোগ দিয়ে দিয়েছে। এই ওয়াজের মজলিসে বসে আল্লাহ পাক আমাদের করে রুহানি জামা পরিষ্কার করার কথা বলছে। জেনে রেখে দেবেন, বুঝতে পারেন না পারেন, অনুভব হোক না হোক, আমাদের প্রতিদিন তওবা করতে হবে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুবার নয়, তিনবার নয়, প্রতিদিন 70 বার, কোন রিয়াতে 100 বার তওবা করতেন। 70 বার, কোন রিয়াতে 100 বার তওবা করতেন। এ নবীর উম্মতিরা, কেউ যদি মনে করে হুজুর পাকের ভুল আছে, কেউ যদি মনে করে হুজুর পাক গুনাহ করেছে, কাফের হয়ে যাবে। না না না, হুজুরের ভুল নেই, হুজুরের গুনাহ নেই, তাহলে তওবা কেন করে? তওবা কেন করে? তওবা এজন্যই করেন কারণ তওবা করার আদা আল্লাহ পছন্দ করে। তাই হাবিবুল্লাহ আল্লাহর খুশির জন্য আল্লাহর কাছে তওবা করে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, ওখানটা বিছিয়ে দেন তো, পাটিটা ওইটা টেনে বিছিয়ে দেন তো। আপনি বিছিয়ে দেন না, কথা বলছেন কেন? যেটা বলছি সেটা করে নেন। হুজুর পাক তাহলে কবার করে বললাম? 70 বার তওবা করে। কেন? কিতাবের মধ্যে এসেছে, হুজুর পাকই জানিয়েছেন, আল্লাহর ওলিদের সেজদার থেকে গুনাহগারের তওবায় আল্লাহ বেশি খুশি হয়ে যায়। গুনাহগারের তওবায় আল্লাহ বেশি খুশি হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, এজন্য পাকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে খুশি করার জন্য তওবা করতেন, আল্লাহর কাছে মাপ চাইতেন, ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে তওবা করতেন, মাপ চাইতেন, ক্ষমা চাইতেন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তওবা আল্লাহ পছন্দ করে, তওবা আল্লাহ ভালোবাসেন, তওবা আল্লাহ পছন্দ করেন। আকা মাওলা রাসূলুল্লাহ তওবা করতেন। আমরা তো সত্যিকারের গুনাহগার, আমাদের তো তওবা করতে হবে। আমরা তো সত্যিকারের গুনাহগার, আমাদের তওবা করতে হবে। প্রতিদিন জামা পরিষ্কার করেন, প্রতিদিন জামাকে সাফ করেন। জেনে রেখে দেবেন, এই জামা যদি 2 দিন 3 দিন হয়ে যায়, গন্ধ বেরোতে আরম্ভ করে দেয়, ওই রকম দ্বারা 2-3 দিন ছাড়া ছাড়া যদি তওবা করো, কি হবে? রুহানি জামাও দাগ লেগে যাবে, গন্ধ বেরোবে। কারণ যেমন ধুলো উড়ছে, টাকা যাক না যাক, ধুলো উড়ছে, ওই রকম জেনে গুনাহ করো আর না জানাই করো, গুনাহ হচ্ছে। গুনাহ হচ্ছে, বাঁচা যাবে না। কেউ যদি দরজা জানলা বন্ধ করে, কিংবা কেউ যদি লোকালয় ছেড়ে জঙ্গলে একা সারা জীবন কাটিয়ে দেয়, তাও তার গুনাহ হবে। মনের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, কানের গুনাহ আছে, জুবানের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, যত রকমের গুনাহ আছে। এর নবীর উম্মত
উম্মতিরা গুনাহ ছাড়া মানুষ নয়। ওই রকম দ্বারা ধুলো, অনেক রকমের ধুলা আছে, কম্বল বালির ধুলা আছে, কম্বলের ধুলা আছে, কাঁথার ধুলা আছে, বালিশের ধুলা আছে। অন্ধকারে ছোট্ট একটা লাইট জ্বালিয়ে আর বালিশে একটু ঠুকা মেরে দেখবে কত ধুলো উড়ছে, পরিষ্কার হয়ে যাবে। ওই রকম দ্বারা আমাদেরও গুনাহ হয়। গুনাহ ছাড়া মানুষ নেই, তওবা করতে হবে, প্রতিদিন তওবা করতে হবে। জেনে গুনাহ হয়ে গেল তওবা করে নেন, জেনে গুনাহ হয়ে গেল তওবা করে নেন। আইসক্রিম খেতে গিয়ে দাগ লেগে গেল, তাড়াতাড়ি ধুয়ে নেন। চা খেতে গিয়ে দাগ পড়ে গেল, তাড়াতাড়ি ধুয়ে নেন। আর কোন রকম পান খেতে গিয়ে দাগ পড়ে গেল, তাড়াতাড়ি ধুয়ে নেন। ওই রকম দ্বারা জেনে গুনাহ করে ফেললেন, আফিম খেয়ে ফেললেন, তওবা করে নেন। গাঁজা খেয়ে ফেললেন, তওবা করে নেন। নামাজ কাজা করে ফেললেন, তওবা করে নেন। এই মুসলমানের ছেলেরা আফিম লাগে, কোন রকমের কিছু দাগ লাগে না, আর কোন রকমের কিছু দাগ লাগে না, এর মানে নয় যে তোমার জামায় দাগ লাগছে না। জামায় দাগ লাগছে, নামাজ রোজা করছো, নামাজ রোজা কাজা করো না, এর মানে এ নয় যে তোমার গুনাহ হচ্ছে না। গুনাহ হচ্ছে, গুনাহ ছাড়া মানুষ নয়। আমাদের কি করতে হবে? যেমন জামা পরিষ্কার প্রতিদিন করে নিলে জামা গন্ধ হয় না, মানুষের সমাজে কোন রকমের বেইজ্জতি হওয়া যায় না। ওই রকম দ্বারা প্রতিদিন তওবা করে নিলে আমার আল্লাহ পাক তোমাকে আখিরাতে বেইজ্জত করবে না। আমার আল্লাহ তোমার মাকাম আখিরাতে উন্নত করে দেবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন। জামা পরিষ্কার করতে হবে, তওবা করতে হবে। সবক দিচ্ছি, সবক। প্রতিদিন তওবা করবে। জামা প্রতিদিন ধুয়ে লিয়া ভালো তো। আর একটা জামা 3 দিন 4 দিন পরলে তোমার নিজের ছেলে বলে আব্বা কি গন্ধ বেরোচ্ছে, দূরে পারাবে। যদি বলতেও না পারে, ধরেন এই জামাটা পরে এসছি তো, যেন দুর্গন্ধ বেরোচ্ছে, আর মুখের ওপর বলবে তোমরা যে হুজুর আপনি গন্ধওয়ালা জামা পরে এসছেন, বলবে কি? বলবে না, কিন্তু দূর থেকে ছিটকাবে, নাক ছিটকাবে। আল্লাহ পাক মাফ করেন, আমাদের জামা এত দাগ হয়ে গেছে, ভিতরে রুহানি জামা এত দাগ হয়ে গেছে, সে তো পড়ে গেছে। কেন? 30 বছর দাড়ি চাচ্ছি, 30 বছর নামাজ কাজা করছি, 20 বছর নামাজ কাজা করছি। আমি কাউকে লজ্জিত করতে চাইনি, নাউজুবিল্লাহ। আমার বাপ মা কাঁদুক, আমি লজ্জিত করবো আপনাদের করে? না না, লজ্জিত করতে চাইনি, আমি হকটা বলছি। দাগ লাগছে, দাগ লাগাটা বড় কথা নয়, গুনাহ হওয়াটা বড় কথা নয়, পরিষ্কার করা বড় কথা। পরিষ্কার করতে হবে। দাগ লেগে গেল, দাগ লাগবে না? এই যে ছেলেগুলোকে জামা ফাপা পরে দিয়েছেন, এ দাগ লাগবে না? দাগ তো লাগবে, পরিষ্কার করো। কি করেন বলেন? পরিষ্কার। রাজি আছেন যে জামার দাগ পরিষ্কার করবে, আল্লাহ তার আখিরাত হামেশার জায়গা শান্তি করে দেবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? জামা দাগ পরিষ্কার করতে হবে। যেমন দুনিয়ার জামা দাগ পরিষ্কার করার লেগে সাবান আছে, সার্ফ আছে, কেমিক্যাল আছে, আলা আছে, ওই রকম দ্বারা রুহানি জামা কেমন করে পরিষ্কার হবে? তওবা করতে হবে। আর কিভাবে জাং পরিষ্কার হবে, দাগ পরিষ্কার হবে? তওবা করতে হবে আর কাঁদতে হবে, গিয়োজারি করতে হবে, আজারি করতে হবে, আল্লাহর জন্য চোখের পানি ফেলতে হবে। জেনে রেখে দেবেন, জামার আল্লাহ পাক দুনিয়াতে সিস্টেম করেছে, দুনিয়ায় সিস্টেম করেছে জামা কাপড় ধোয়ার জন্য এক একটা আমার আল্লাহ পাক আলা করে দিয়েছে, এক একটা জারিয়া করে দিয়েছে। ওই রকম দ্বারা আল্লাহর বান্দাদের রুহানি জামা পরিষ্কার করার জন্য চোখ দিয়ে দিয়েছে। ধরেন প্রতিটা জিনিস পরিষ্কার করার একটা আমার আল্লাহ পাক আলা করেছে, জারিয়া করেছে। যেমন আপনি কাঁসার বালতি আছে, কাঁসার বালতি আছে, কাঁসার মগ আছে, কাঁসার বদনা আছে, এগুলোকে পরিষ্কার করার জন্য তেঁতুল দিতে হয়, নেবু দিতে হয়। তেঁতুল নেবু দিয়ে ঘষলে যেমন চকচকে করে দেয়, ওই রকম দ্বারা দিলের ভিতরের ওই জাংগুলোকে পরিষ্কার করার জন্য আল্লাহর জন্য কাঁদতে হয়, চোখের পানি ফেলতে হয়, গিয়োজারি করতে হয়। চোখ দিয়ে পানি বেরিয়ে গেলে আবার আল্লাহ পাক তোমার জামা পরিষ্কার করে তোমাকে দরজাওয়ালা বানিয়ে দেবে। কাঁদে কারা? যারা ভয় খায়। কি করে বলেন? যারা ভয় খায়। ধরেন আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন,
নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। ধরে রাস্তায় কারোর সাথে মারামারি হয়ে গেছে, রাস্তায় কারোর সাথে মারামারি হয়ে গেছে, বিশাল মারামারি হয়ে গেছে। ঘরে এসে খবর পেচ্ছে যে বর্তমান সরকারের মন্ত্রীর বেটা। ঘুম হারাম হবে না? হবে না? বলে ঘুম হারাম হবে তো? ঘুম হারাম হবে না? কি বললাম বলো? এই ছেলেটাকে জিজ্ঞেস করছি, বলো কি বললো? ও জানে না। কেন? ও শোনে না। কথা বললে আর বুঝতে পারে, লোক কথা বললে আর বুঝতে। আল্লাহ পাক বলছে যখন কোরআন পড়া হবে তোমরা চুপ হয়ে যাও, চুপ হলেই বুঝতে পারবে, কথা বললে বুঝতে পারবে না। ওই জন্য বোঝেন, কথা বলেন না, চুপচাপ শুনে বোঝেন। বর্তমান মন্ত্রীর ব্যাটাকে মেরে দিয়েছে। এর গায়ে শক্তি বেশি ছিল, মেরেছে ঘুষি, একদম কেচড়ে পড়ে গেছে, ই মোটরসাইকেলে বেরিয়ে চলেছে। ই পরে খবর পেচ্ছে যে বর্তমান মন্ত্রীর ব্যাটাকে মেরে দিয়েছে। এ তো ঘুমারাম। আর যদি সেই ঘুষিটাই মারে একটা ফকিরকে, কোনো চিন্তা ঘরে হবে? আরামে ঘুমাবে। খৌফ একটা আছে না? নেই? যদি সামনেওয়ালাকে ঠিক চিনে যায় তাহলে ভয় লাগবে, আর চিনতে না পারলে ভয় লাগবে। এ কথা হচ্ছে দুনিয়ার উদাহরণ, ভুলে যান। যারা আল্লাহ পাককে চেনেন তারাই ভয় করেন, যারা চেনেন না তারা ভয় করেন না। যে যত চেনে সে তত ভয় করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহর ভয়ের সাথে খৌফ ইলাহি বলে আমার আল্লাহ বর্ণনা করেছে, খাশিয়াত ইলাহি বলে বর্ণনা করেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহ পাকের খাশিয়াত ইলাহি রাখে। ইয়াখশাল্লাহ বলেছে, আলেমরা খাশিয়াত বলেছে। আর এমনি মানুষের ব্যাপারে আমার আল্লাহ খৌফ বলেছে। খৌফ খৌফ আল্লাহ পাক বলেছে, আমার আল্লাহ পাক খৌফ খৌফের কথা বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, খৌফ আল্লাহ বলেছে, খাশিয়াত আল্লাহ বলেছে। খৌফ কাকে বলে, খাশিয়াত কাকে বলে? এ মুসলমান, যারা আমরা আম মানুষ গুনাহ করে ফেলি, আবার ভয়ে তওবা করি, গুনাহ করে ফেলি, ভয়ে তওবা করি, এটা খৌফ ইলাহি বলে। গুনাহ করে তওবা করে, এটাকে খৌফ ইলাহি বলে। আর একটা হচ্ছে খাশিয়াত ইলাহি, আর একটা খাশিয়াত ইলাহি। খাশিয়াত ইলাহি কাকে বলে? খাশিয়াত ইলাহি বলা হয় ওয়াকে বলা হয় যারা গুনাহ তো দূরের কথা, গুনার খায়ালও দিলের মধ্যে পয়দা করে না, তার সত্ত্বেও আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে থাকে। বুঝছেন আপনারা? খৌফ ইলাহি। ধরেন আমি গান শুনে ফেললাম, কি শুনলাম? গান শুনলাম। গান শুনেলেই আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। ভয় আছে বলে মাফ চাইছি, আর ভয় না থাকলে মাফও চাইব। গান শুনেই যাব, শুনেই যাব, শুনেই যাব, মাফ চাইব। নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ মাফ করে দেন। ভয় আছে বলে মাফ চাইছি, আর ভয় যদি না থাকে নামাজ কাজা করেই যাচ্ছি, করেই যাচ্ছি। এরকম লোক আছে না? নাই। আচ্ছা, ভয় থাকলে কি বলে? এটা কি বলছিলে? কি একটা বলছিল নি? না না, কি খাই বলছিল? হিরোইন, হিরোইন। ভয় থাকলে হিরোইন খেয়েও মাপ চাইবে, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ। আর ভয় যদি না থাকে হিরোইন খেয়েই যাবে, মাপ চাইবে। মাথায় ঢুকছে? গাঁজা খেয়েই যাবে, মাপ চাইবে। বুঝতে পারছেন আপনারা? তাহলে এটা যাদের ভয় আছে তারা মাপ চাইবে, এটাকে খৌফ, মানে ভয়, গুনাহও করবে আবার মাপও চাইবে, এটাকে কি বলে? খৌফ। এটা কি বলে? খৌফ। আর ওলিয়া আউলিয়া যারা ছিলেন তারা গুনাহ করতেন না। হুজুর পাকের নাউজুবিল্লাহ গুনাহ মনে করলে কাফের হয়ে যাবে, কিন্তু হুজুরের খাশিয়াতে ইলাহি ছিল। হুজুর আল্লাহ পাককে ভয় খেয়ে সব, হুজুর বলছে সবচেয়ে বেশি আমি আল্লাহ, সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি। একবার জোরে বলেন। হুজুরের থেকে বেশি, হুজুর সবচেয়ে বেশি আল্লাহকে চেনে, তাই হুজুর সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তাই ঢুকছে? নবী পয়গম্বররা আল্লাহকে বেশি চেনেন, আল্লাহকে বেশি ভয় করেন। সাহাবারা আল্লাহকে বেশি জানতেন, বেশি ভয় করেন। বলি আউলিয়ারে তাদের ভয়টা খাশিয়াত, তাদের ভয়টা খাশিয়াত, আর আমাদের ভয়টা কি? খৌফ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আল ঈমানু বাইনাল খৌফ ওয়ার রাজা। ঈমান হচ্ছে বাইনাল খৌফ ওয়ার রাজা, মাঝখানে ঈমান আছে, দুদিকে, একটা দিকে খৌফ আছে আর একদিকে রাজা আছে, আশা আছে আর ভয় আছে, মাঝখানে ঈমান আছে। এই দুটোর মধ্যে একটা চলে গেলে, দুটোর মধ্যে একটা চলে গেলে ঈমান চলে যাবে। যদি আশা ছেড়ে দাও, আমার আল্লাহর দরবারে কোনো আশা নেই, কাফের হয়ে যাবে। আমি আল্লাহকে ভয় করি না, কাফের হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, ভয় রাখতে হবে, ভয় রাখতে হবে, খৌফ রাখতে হবে। ভয় সব ভাইয়ের আছে, আলহামদুলিল্লাহ সব ভাইয়ের ভয় আছে। 30 দিন 40 দিন 50 দিন নামাজ কাজা করছে, তার দিলেও ভয় আছে, তার মনে নেই, তার মনে নেই, তার মনে নেই। 30-40 দিন পরেতে যখনই তাকে বলা হয়, কেন তুমি দাঁড়িয়ে রাখছো না? সে বলে, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। কেন রোজা রাখছো না? ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। উদাহরণ কেমন? উদাহরণ হচ্ছে এরকম, দ্বারা চোখলা সঙ্গে সঙ্গে দেখে পরিষ্কার করে, না কলা দেখে পরিষ্কার, গন্ধ শুনে পরিষ্কার করে। আর যাদের চোখ নেই, নাক নেই, তাদের ঘরে বললে পরিষ্কার করে, বললে মাপ চায়। তাদের উদাহরণ এই 3 নম্বর উদাহরণের মতন। তাই আমাদের সকলকে কানতে হবে, জামা পরিষ্কার করতে হবে। জেনে রেখে দেবেন, গন্ধ জামালিয়ে আপনি বাসে উঠবেন, আপনাকে হাঁকাবে তাড়াবে। গন্ধ জামালিয়ে আপনি ঘরে ঢুকবেন, বাপ মায়ের কাছে বসবেন, হাঁকাবে তাড়াবে। আপনার স্ত্রী বলবে, যাও দেখিন কিরকম গন্ধ বেরোচ্ছে। গন্ধ জামালিয়ে আপনি ট্রেনে যাবেন, আপনাকে হাঁকাবে তাড়াবে। গন্ধ জামালিয়ে দোকানে মাল কিনতে যাবেন, হাঁকাবে তাড়াবে। আপনি আপনার সমাজে গন্ধ জামা পরে যেখানেই যাবেন, হাঁকিয়ে দেবে, তাড়িয়ে দেবে। ওই রকম দ্বারা রুহানি জামা আল্লাহ না করেন, গন্ধ নিয়ে যদি কবরে চলে যাও, হাঁকাবে তাড়াবে। পুলসিরাতে হাঁকাবে তাড়াবে, কিয়ামতে হাঁকাবে তাড়াবে, সব জায়গায় হাঁকাবে তাড়াবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যেমন জামা পরিষ্কার করে তুমি যেখানেই যাবে, তোমাকে কেউ হাঁকাবে না, তাড়াবে না, ইজ্জত দেবে, সম্মান দেবে, তোমাকে পাশে বসতে দেবে। জামা পরিষ্কার নিয়ে যদি কবরে যেতে পারো, কবরেও তোমার ইজ্জত হবে, পুলসিরাতে তোমার ইজ্জত হবে, কিয়ামতে ইজ্জত হবে। আমার আল্লাহ তোমাকে আলা মাকাম দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে জামা পরিষ্কার করতে হবে, রাজি আছেন? জামা পরিষ্কার হবে কেমন করে? চোখের পানি দিয়ে। হুজুর পাক বলেছেন, যার চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরিয়ে গেল, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এমনভাবে নাজাত করে দিল, যেমন মায়ের স্তন থেকে দুধ বেরিয়ে গেলে পুনরায় প্রবেশ করানো যায় না, আল্লাহ তাকে পুনরায় জাহান্নামে প্রবেশ করাবে না। কার জন্য কানতে হবে? হ্যাঁ, অত সোজা নয়। বাপের লেগে কান্না লাগে, মায়ের জন্য কান্না পায়। দুনিয়ায় সেই তুমি ছোটবেলার কথা মনে পড়ো, ওহ কি সব ছোটবেলায় খেলাধুলা করতে হবে, স্কুল থেকে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কিন্তু আল্লাহর জন্য চোখের পানি বের করা অত সোজা নয়। খালেস দিলে আল্লাহর জন্য চোখের পানি বের করতে হবে। আমার আল্লাহ হামেশার জায়গায় তোমাকে শান্তি দান করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কাঁদো, আল্লাহর কাছে কাঁদো, তওবা করো, জামা পরিষ্কার করো, কাঁদো, আল্লাহর দরবারে কাঁদো। জাহান্নামীরা কাঁদবে, জাহান্নামীরা কাঁদবে, এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে। জাহান্নামীদের চোখের পানি শেষ হয়ে খুন বেরোতে আরম্ভ করে দেবে, খুন বেরোতে আরম্ভ করে দেবে। হুজুর পাক বলছে, এত খুন বেরোবে, ওই খুনে অনাসে কিস্তি চলবে, ওই খুনে অনাসে নৌকা চালাতে পারবে, এত খুন বেরোবে। কিন্তু তাদের এই চোখের পানি, তাদের এই চোখের খুন কোনো কাজে আসবে না। কিন্তু এই জাহান্নামীরা আল্লাহর জন্য যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় খালেস দিলে 1 ফোঁটা চোখের পানি ফেলে দিত, আমার আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দয়াময় হামেশার জায়গায় আলা মাকাম দান করে দিত। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নবী পয়গম্বর এসেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম আর নবী ঈসা আলাইহিস সালাম। আমার ঠিক খেয়াল পড়ছে না, আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কি চান? আল্লাহ আপনি কি চান? আল্লাহ জবাব দিয়ে বললেন, আমার নবী, আমি চোখের পানি চাই, আমার কাছে সব আছে, আমার কাছে সব আছে, আমার কাছে চোখের পানি নেই, তোমরা চোখের পানি আমাকে দাও। চোখের পানি আল্লাহ তো পছন্দ করে। বান্দা যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আমার আল্লাহ পাক কুদরতি অবস্থায় হাসে। বান্দার কান্না আমার আল্লাহর হাসি, আল্লাহর কুদরতি ভাবে হাসার জারিয়া হয়ে যায়, হাসার বায়েস হয়ে যায়। তাই আমাদের কি করতে হবে? আল্লাহর জন্য চোখের পানি ফেলতে হবে, আল্লাহর জন্য কাঁদতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতে আরম্ভ করে দিয়েছে, আমার সাহাবারা, আমি তোমাদের সামনে সূরা তাকাসসুর পড়ে দিচ্ছি, সূরা তাকাসসুর পড়ে দিচ্ছি। যে কাঁদবে জাহান্নাম আগুন হারাম হয়ে যাবে। হুজুর পড়লেন, হুজুর তেলাওয়াত করলেন, কিছু সাহাবা কাঁদলো, কিছু সাহাবা কাঁদলো না।
সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের চোখ দিয়ে পানি বেরোয় না। হুজুর বলে আমি আবার বলছে, আবার বললেন। এই রকম করে তিনবার কাঁদার পরে কিছু সাহাবা কাঁদলো, কিছু সাহাবা তখনও চোখ দিয়ে পানি বের করতে পারলো না। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন যাদের কান্না আসে না, যাদের কান্না আসে না, কান্নার মতন ভান করো, চোখ মুখ ছলছল করো, কান্নার মতন ভান করো, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলো, আল্লাহ যদি তোমার ওই কাকুতি মিনতি পছন্দ করে দেয় দয়াময় তাও তোমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করে দেবে। মুসলমান আল্লাহর কাছে তওবা করতে হবে। কাঁদেন, হ্যাঁ এখন কান্না উঠে গেছে, চোখ দিয়ে পানি। চিন্তা করে দেখেন দেখি, খেজুর গাছ কেঁদেছে রাসূলুল্লাহর মহব্বত। খেজুর গাছ উস্তুনে হান্নানা তার চোখ দিয়ে নবীর জন্য মহব্বতে। আমরা নবীর উম্মত, নবীর জন্য চোখ দিয়ে পানি বের করেছি। চিন্তা করে দেখেন তো। হ্যাঁ নবীর জন্য কেঁদেছি, আমরা আল্লাহর জন্য কেঁদেছি দিনের পর দিন, দিনের পর দিন। হ্যাঁ আল্লাহর জন্য। কান্নার ঘটনা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। নবীরা শুধু কেঁদেছে আল্লাহর কাছে। হা হা হা, কি কান্না কেঁদেছেন তিনারা, কত কান্না কেঁদেছেন। আমরা হাসছি। মুসলমান যত হাসবে তত কাঁদতে হবে, কিন্তু তা বলে হাসি বন্ধ না। না, রাসূলুল্লাহ আমাদের মুখে হাসি হুজুর পাকের একটা বড় সুন্নাত। দুনিয়াবি কথা বলছি, দুনিয়াবি। এই মোজ মস্তিতে আছে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে আমি ভালোবাসি না যারা খুশি পালন করে, আমোদ করে, খুশি করে। এই বিয়ে বাড়িতে রং মাখামাখি করছে, এই নাচানাচি করছে, কুদোকুদি করছে, এই ডিজে নিয়ে এসে বক্স লাগিয়ে হ্যাঁ ফিস্টি করে নাচছে কাঁদছে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, যারা ফারহাত করে, খুশি পালন করে, আমার আল্লাহ ভালোবাসে না। দুনিয়াবি, উখরাবি নয়, আখিরাতে নয়, দুনিয়ার খুশি। দুনিয়ার খুশি আল্লাহ, দুনিয়ায় আল্লাহ কান্নাকে পছন্দ করে। চোখ দিয়ে পানি বের করলে জামাও সাফ হয়, আল্লাহর কুরবিয়াতে হাসিল হয়, জাহান্নামের আগুনও হারাম হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আল্লাহর জন্য কাঁদতে হবে। যেনারা সত্যিকারের জান্নাতের হকদার ছিলেন, যেনাদের করে আল্লাহ জান্নাতের মালিক করে দিয়েছিলেন, এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন। ওমরে ফারুক হুজুর আল্লাহর ভয়ে এত কান্না কাঁদতেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে ঘা হয়ে যেত, ঘা। আর হাল এমন হয়ে যেত হুজুর যেন ইন্তেকাল হয়ে যাবে। যেমন জাকামদারি হলে লোক সব বাড়িতে দেখা করতে আসে, ইয়াদাতের জন্য দেখা করতে আসে, ওই রকম দ্বারা মানুষের লাইন পড়ে যেত ওমরে ফারুক হুজুরের বাড়িতে। লোক দেখা করতে যেত, লোক দেখা করতে যেত, যে মনে হচ্ছে ওমরে ফারুক দুনিয়া থেকে চলে যাবেন। আবার উনি বেরিয়ে পড়তেন, আবার তলোয়ার হাতে তুলে নিতেন, আবার আল্লাহর ভয়ে বিছানা সজ্জা হয়ে যেতেন, আবার উঠে দাঁড়িয়ে পড়তেন, আবার আল্লাহর ভয়ে বিছানা সজ্জা হয়ে যেতেন। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে যে যত জানে, যে যত ছেড়ে, সে তত কাঁদে, সে তত মহব্বত করে। হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের মহব্বত করতে হবে। আমি আপনাদের কান্নার কথা দু একটা শুনিয়ে দিয়ে যায়, হাল পয়দা হবে, আপনাদের হাল পয়দা হবে। এ মুসলমানের ছেলেরা, এক তারিখে আর কাবা শরীফের হাতেমের ভিতরে বসে বসে একজনে না কাপোস, কাবা শরীফের ভিতরে হাতেমের ভিতরে বসে বসে একজনে না কাপোস, মুখের উপরে কাপড় চাপা দিয়ে, না কাপোস মুখের উপরে কাপড় চাপা দিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গুনাহগার বান্দা এসে গেছে, গুনাহগার বান্দা এসে গেছে। আল্লাহ পাক আপনার দুনিয়াতে অত পানি নয়, আমার জীবনে যত গুনাহ আছে, আপনার পানির ফুটা হতো না, আমার জীবনে যত গুনাহ আছে। আপনার জমিনে অত পাহাড় নয়, যত বড় বড় আমার জীবনে গুনাহ আছে। আল্লাহ আপনার জমিনে অতটা জাররা নেই, অতটা কাতরা নেই, অতটা বালির গুনাহ নেই, যতটা জীবনে আমার গুনাহ আছে। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। যদি ধরে ফেলেন জাহান্নামী হয়ে যাব, যদি ধরে ফেলেন ধ্বংস হয়ে যাব, যদি ধরে ফেলেন শেষ হয়ে যাব। আল্লাহর কাছে তওবা করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাই, তওবা করে মাপ চাই, তওবা করে। হাল এমন হয়ে গেল কাবা
শরীফ তওয়াফ করতে করতে লোকেরা তার কান্নার আওয়াজ শুনে শুনে দাঁড়িয়ে যাচ্ছে, থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছে। সেই জামানায় একজন তাবিন হযরত এসে বলে, এ আল্লাহ পাকের বান্দা, কান্না বন্ধ করে দাও। কে গুনাহগার? তুমি কি গুনাহ করেছো? আল্লাহর বারকাতে এসেছো, আল্লাহর দরবারে এসেছো, আল্লাহর কাবা শরীফে এসেছো, যাও তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই বান্দা আস্তে আস্তে কান্না বন্ধ করতে আরম্ভ করেছে। আল্লাহ পাকের ওলি তাবিন হযরত সে বলতে আরম্ভ করে দিয়েছে, আমার জীবনের স্বভাব, আমার জীবনের আমল তোমাকে দিচ্ছে, তোমার গুনাহ আমি নিজে তওবা করছি, তুমি চিন্তা করো না। আমি সাহাবার মুরিদ, আমাকে তাবিন বলা হয়, সাহাবার মুরিদ, আমি বলছি তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এই রকম ভাবে আর তাকে সান্ত্বনা দিচ্ছে। ওই সময়টা আস্তে আস্তে কান্না বন্ধ হয়ে গেছে। যখন কান্না বন্ধ হয়ে যায়, ওই সময় তাবিন বলে, কে নাকাব পোষ? একবার নাকাব খুলে দেখাও না তুমি কে? বলার সঙ্গে সঙ্গে যখনই নাকাব খুলে দিয়েছে, গাছটাকে গিরে গেল। নাকাব খুলে দেওয়ার সাথে সাথে ওই মানুষটা আর জজবা লেগে ওই তাবিন হযরত জমিনের মধ্যে কেচড়ে পড়ে গেছে আর বলে, মাফ করে দেন হুজুর, মাফ করে দেন। ওই সময়তে তাবিন হযরত বলে, মাফ করে দেন হুজুর, মাফ করে দেন। কার কাছে মাফ চাইছে? কে এরকম ভাবে কাঁদছে। পর্দা তোলার পরে ওই পর্দার ভিতরে কে ছিল? উনি অন্য কেউ ছিলেন না, হযরতে হুসাইন হুজুরের বেটা হযরতে জাইনাল আবেদিন হুজুর ছিলেন। জাইনাল আবেদিন হুজুর জাইনাল আবেদিন হুজুর ছিলেন। আহা, হুসাইন হুজুরকে আল্লাহ জান্নাতের সরদার করে দিয়েছে। সেই হুসাইন হুজুরের বেটা, আহা, রাসূলুল্লাহর কলিজার টুকরা জাইনাল আবেদিন হুজুর ওই রকম ভাবে বলে বলে কাঁদছে, এমন ভাবে কাঁদছে যে একজন তাবিন এসে বলে যে হুজুর চিন্তা, বলে, গুনাহগার চুপ করো, আল্লাহ মাফ করে দেবে, অত কাঁদুনি। গোটা তওয়াফ করনেওয়ালা সব পরেশান হয়ে যাচ্ছে, কান্না বন্ধ করে দাও। দেখছেন? হা হা হা, আমাদের কি? হাসান বসরি হুজুর বলেছিলেন, আজ থেকে 900 বছর, 1000 বছর আগে, আরো আগে, হাসান বসরি হুজুর তিনি তার মজলিসে বলেছিলেন যে সাহাবারা আল্লাহর ভয়ে হাল এমন ছিল, যদি তোমরা দেখতে তোমরা মনে করতে পাগল। সাহাবাদেরকে কি মনে করতে? পাগল। আর তোমাদের হাল এমন হয়েছে, সাহাবারা তোমাদেরকে দেখে মনে করতে এরা মুসলমানই নয়। 1000 বছর আগে, 700, এই 1000 বছরের আগের কথা, হাসান বসরি হুজুর 1000 বছরের আগেকার কথা। আর আজ আমাদের যে হাল হয়ে গেছে, এখন যদি সাহাবা আমাদের করে দেখতো কি বলতো? আহা হা, আল্লাহ মাফ করেন, আমরা খুব সমস্যায় আছি, আল্লাহ মাফ করেন। আমরা খুব কিন্তু আমাদের চলা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, নিজেকে নিজে পাল্টান, পরিবর্তন হন। আমরা সব ওই কি বলে ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টান, এইসব গায়ের কমদের অনুসরণ হয়ে গেছে। তাদের অনুসরণ করে আমরা চলছি। আমাদের কাজ কাম, বিয়ে শাদি, কথাবার্তা, উঠা বসা, চলাফেরা সব তাদের মতন হয়ে গেছে। না, ফিরে আসেন, তওবা করেন, কাঁদেন। আল্লাহর জন্য কেঁদে কি মজা, এই যারা কাঁদে তারা জানে। আল্লাহর জন্য চোখের পানি বের করে যে কি মজা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা, তারা গুনাহ করতেন না, কিন্তু আল্লাহর দরবারে নিজেকে গুনাহগার করে খাশিয়াতে ইলাহি তাদের মধ্যে ছিল। আল্লাহর দরবারে পেশ করত, আল্লাহর কাছে মাপ চাইতো। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জ, হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জ, তিনি তিনার কিতাবের মধ্যে একজনা জওয়ানের কথা লিখেছেন। একজনা জওয়ান ছিল, সেই জওয়ান আল্লাহ পাকের খৌফ রাখতো, খাশিয়াতে ইলাহি দিলের মধ্যে ছিল, আল্লাহ পাকের ভয় রাখতো। আল্লাহর ভয় রেখে সে কি করত? দুনিয়াদারি করত, মায়ের খেদমত করত, দুনিয়াদারি করত। তিনি সারাদিন ইবাদত করত, রোজা রাখতেন, ইবাদত করতেন, সারাদিন
ঘুরে ঘাড়ে কাজ কাম করে যখনই বাড়িতে চলে আসতো সবাই ঘুমিয়ে পড়তো, সবাই ঘুমিয়ে পড়তো। ওই জওয়ান ঘুমাতো না, ওই জওয়ান কি করতো, একটা দড়ি টাঙানো থাকতো, একটা দড়ি টাঙানো থাকতো, ওই দড়ি নিয়ে গলায় লাগিয়ে দিত, ওই দড়ি নিয়ে গলার মধ্যে লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ গোলাম এসে গেছে, গোলাম এসে গেছে, গর্দানে গর্দানে দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, যা ইচ্ছা তাই করে নেন, কিয়ামতে ধরবেন না, আখিরাতে ধরবেন না, জাহান্নাম ধরবেন না, আখিরাতে মরার পরে কিয়ামতে আমাকে ধরবেন না। এই তো গোলাম গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, যা ইচ্ছা তাই করে নেন, যা ইচ্ছা তাই করে নেন। এই রকম করে দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। এক তারিখে শরীর খারাপ হয়ে গেল, শরীর খারাপ হয়ে গেল, জওয়ান ছেলে বিছানা সজ্জা হয়ে গেল। যখন বিছানা সজ্জা হয়ে গেলেন, তার আম্মাকে ডেকে বলে, আম্মা জান আমার দিলের মধ্যে মেহসুস হচ্ছে আমি মনে হচ্ছে আর বাঁচবো না, আমি মনে হচ্ছে আর বাঁচবো না, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। মাঝি আমি যখন চলে যাব তিনটে কাজ আপনাকে করতে হবে। বলে কি কাজ বেটা? বলে এক নম্বর কাজ, আমি মরে যাওয়ার পরেতে লাশ শোয়ানো থাকবে, গলায় দড়ি পরিয়ে দিয়ে, যেমন গরু ছাগলকে টেনে টেনে এক মাথা থেকে আর এক মাথায় নিয়ে যায়, আমাকেও আমার ঘরের মধ্যে এক কোণ থেকে আর এক কোণে নিয়ে যাবেন, আর বলবেন আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর আম্মা জান আমি যখন মরে যাব, মরে যাবার পরেতে লোককে জানাজানি করতে দেবেন না, তাড়াতাড়ি করে জানাজা করে দাফন করে দেবেন, কারণ লোক জানাজানি হয়ে গেলে সবাই বলবে আল্লাহর নাফরমান মরে গেছে, আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, আল্লাহর নাফরমান মরে গেছে। তৃতীয় নম্বর আম্মা জান আমি যখন মরে যাব, কবরের মধ্যে যখন লাশ শোয়ানো হয়ে যাবে, আপনি চলে আসবেন না, সবাই চলে আসে আসুক, আপনি কবর থেকে চলে আসবেন না, আপনি আমার কবরের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবেন, আপনার পায়ের ওসিলায় যদি সওয়ালের জবাব দিতে পারি দিতে পারবো, নাহলে আপনার ছেলের সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা নয়। এই রকম ভাবে তিনটে ওসিয়াত করে আল্লাহর কুদরতে ইন্তেকাল হয়ে গেলেন। যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে আল্লাহর কুদরতে ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে মা কি করেছে? দড়ি বের করেছে। মা কি করেছে? দড়ি বের করেছে। দড়ি বের করে গলায় যখনই পড়াতে যাবে, আল্লাহর তরফ থেকে আওয়াজ চলে আসে, আল্লাহর তরফ থেকে আওয়াজ চলে আসে, এ খাতুন, এ আমার বান্দি, ওর গলায় দড়ি পড়াবি না, সরে যা। তুই কি মনে করেছিস গুনাহগার? না না না, তুই কি জানিস তোর ছেলে আমি আল্লাহ আমার আসে। ডিওজারি আল্লাহ পছন্দ করে, নিজেকে গুনাহগার করে আল্লাহর দরবারে পেশ করা আল্লাহ পছন্দ করে। আমাদের সকলকে গুনাহগার করে আল্লাহর কাছে পেশ করতে হবে। তিনারা গুনাহগার ছিলেন না, আমরা তো সত্যিকারের গুনাহগার, আমরা তো আরো বেশি করে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। আল্লাহ গফুর, আমি তো গুনাহ করি, আপনি তো গুনাহ মাফ করেন। আল্লাহ আমি করে ফেলেছি গুনাহ, আপনি এবার মাফ করে দেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাফ করেন জামা, সাফ করেন জামা, মাফ চান আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে মাফ চান, তওবা করে নেন, বেশি বেশি করে তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন গুনাহ ছাড়া মানুষ নেই। বললাম ধুলো, তুমি যেমনই যেখানেই তো জামাই দাগ হবে না, হবে না? ওই রকম গুনাহ হবে, যেমন ঘর জঙ্গলে থাকলেও গুনাহ হবে। হ্যাঁ এত সমাজে এই টিভি চলছে, এখানে এই হচ্ছে, না না, তুমি ঘরের তালা যে নিজেকে যে লক করে ফেলেন ঘরে, তাহলেও কি হবে? গুনাহ হবে। গুনাহ ছাড়া মানুষ নাই, তওবা করতে হবে। কি হলো বলেন তিনাদের?